কেন্দ্র প্রহরী ভাইয়েরা, যাদের হাতে আগামীর বাংলাদেশ নিরাপদ, যাদের হাতে আগামীর মা বোনদের নিরাপত্তা নিশ্চিত, যাদের হাতে বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত। প্রিয় বাংলাদেশ, আপনারা জানেন যে নির্বাচনটি হয়েছিল, সেই নির্বাচনের মাধ্যমে গত 17 বছর আমরা অপেক্ষা করেছিলাম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে যেটা প্রতিষ্ঠিত হয়েছে সেটা গণতন্ত্রের বদলে বাংলাদেশে জিয়াতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। তারা আমাদের ব্যাংকগুলো দখল করেছে, তারা পার্লামেন্ট দখল করেছে, তারা বিভিন্ন জায়গায় দুদক দখল করেছে, সন্ত্রাসী কায়দায় 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ তাদের বাসায় হামলা চালাচ্ছে। জনগণের যে অধিকার রয়েছে, যেই ভিত্তিতে জনগণ ভোট দিয়েছিল, জনগণের হাতে এখন বালতি ধরিয়ে দিয়েছে, রাস্তায় সিরিয়াল ধরিয়ে দিয়েছে। আমরা যেখানে নিশ্চিত চেয়েছিলাম বাংলাদেশের মানুষ, ব্যবসায়ীরা নিরাপদ থাকবে, আজকে একজন ব্যবসায়ী আমাকে বলছেন 6টার পরে হলো দোকানে কাস্টমার আসে, 6টার পরে হলো সরকার আমার দোকান বন্ধ করে দিয়েছে। পেট্রোল পাম্পের সামনে গিয়েছি, একজন পাঠা উবার চালক আমাকে বলছেন আমি এই বাইক চালিয়ে হলো টাকা ইনকাম করে আমার সেই গ্রামে বাচ্চাকে পাঠিয়ে থাকি, সারাদিন সিরিয়াল ধরে থাকি, যখন পেট্রোল পাম্পের সামনে যাই বলা হয় যে তেল নাই, আবার সন্ধ্যায় সিরিয়াল ধরি, আবার বলে তেল নাই। তাহলে আমি সংসারটা চালাবো কিভাবে? বাংলাদেশের সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা যখন একটি নতুন বাংলাদেশে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, দুদকে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, বিচারালয়ে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, পুলিশ প্রশাসনের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সাংবাদিক ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যবসায়ী ভাইদের সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, ব্যাংকিং খাতে সংস্কার নিশ্চিত করতে চেয়েছিলাম, সেখানে হলো মাননীয় প্রধানমন্ত্রী তার চিরচরিত অভ্যাস হাওয়াবেনের ভাই বোনেদেরকে নিয়ে এসেছে, কাউকে দুদকে বসিয়েছে, কাউকে বাংলাদেশ ব্যাংকে বসিয়েছে, কাউকে বিচারালয়ে বসিয়েছে, কাউকে হলো পুলিশ প্রশাসনে বসিয়েছে, কাউকে হলো পার্লামেন্টে নিজে মুখ বন্ধ করে তাকে হলো তার গ্রিন কার্ড দিয়ে বলেছে তুমি যা ইচ্ছা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করতে পারো, তোমাকে আমি গ্রিন কার্ড দিয়ে দিলাম। এই যদি হয় জিয়াউর রহমানের সন্তানের ভবিষ্যৎ, এই সন্তানের ভবিষ্যতের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে উসমান হাদির পথে, বাংলাদেশের শান্তির পথ যাবে আমাদের 71-এর শহীদদের পথে, বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথকে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা সেই দিন শাহবাগে দাঁড়িয়েছিলাম, সরকারকে আলটিমেট দিয়েছিলাম আমরা কালকে কাউরান বাজার যাচ্ছি, এরপরের দিন ফার্মগেট যাচ্ছি, এরপরের দিন গণভবন যাচ্ছি। সরকার কর্ণপাত করে নাই। আজকে আমরা পল্টন মোড়ে দাঁড়িয়েছি। আপনাদের জানাশোনা থাকার কথা, ইলেকশনের পরে আমাদের 11 দলীয় জোটের প্রথম প্রোগ্রাম বাইতুল মোকাররমে হয়েছিল। আজকে আমরা আরেকটু এগিয়ে সেখানে প্রোগ্রাম করেছি। ইনশাআল্লাহ আমাদের এই মিছিল যদি সরকার সঠিক পথে না আসে